স্যার, আপনি স্কিজোফ্রেনিয়ার বিভিন্ন কারণের কথা বলছিলেন, বিভিন্ন লক্ষণের কথা আপনি বলছিলেন। এখন আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই যে এর ট্রিটমেন্ট পদ্ধতিটা কি এবং এর আউটকামটা আসলে কেমন? স্কিজোফ্রেনিয়ার খুব সুন্দর চিকিৎসা আছে। সবচেয়ে কঠিন রোগ, কিন্তু চিকিৎসা করলে 25% টোটাল কিউর হয়ে যায়। বাকিরাও যদি চিকিৎসা করে তাহলে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। 3টা পদ্ধতি আমরা চিকিৎসা করি, একটা বায়োলজিক্যাল চিকিৎসা, সাইকোলজিক্যাল চিকিৎসা এবং সোশ্যাল চিকিৎসা। আমরা ডাক্তার হিসেবে বায়োলজিক্যাল চিকিৎসাটাকে গুরুত্ব দিই, যেখানে আমি বলেছিলাম ব্রেন একটা কেমিক্যালের ব্যত্যয় ঘটে, সাধারণত এটা ডোপামিন নামে একটি কেমিক্যাল, এটার ব্যত্যয় ঘটে। সুতরাং আমরা ওষুধ দিয়ে এই ডোপামিনটাকে কমিয়ে দিই, তাহলে স্কিজোফ্রেনিয়া ভালো হয়ে যায়। সুতরাং এই ওষুধ দিয়ে খুব ভালো করে চিকিৎসা করা যায়। ইম্পর্টেন্ট কথা হলো যে এই ওষুধ আজকাল যেগুলি আমরা ব্যবহার করি এটাতে শুধু ঘুম হবে না, এরকম ওষুধ না। ওষুধ এরকম আছে যেটা খেয়ে সব কিছুই করা যাবে এবং মোটামুটি একটা ভালো লাইফ লিড করা যাবে শুধু ওষুধ ব্যবহার করলে। আর সাথে সাথে সোশ্যাল সাপোর্টটা দিতে হবে, বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্টটা ইনিশিয়ালি লাগে না, কারণ স্কিজোফ্রেনিয়া রোগী বুঝতে পারে না যে তার রোগ আছে। অতএব সাইকোথেরাপি তাকিয়ে দেওয়া যায় যারা বোঝানো যায়, যে বুঝে। সে যেহেতু বুঝে না, ইনিশিয়ালি কোনো সাইকোথেরাপির রোল নেই। প্রথমে তাকে ভালো করে নিতে হবে ওষুধ দিয়ে, তারপরে হয়তো কাউন্সেলিংয়ের কিছু বিষয় আছে যেখানে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার আছে, সাপোর্টের ব্যাপারটা আছে, সেটা করতে হবে। পরিবারকে খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব নিতে হবে, কারণ পরিবারের এই যে ছেলেটার এই অসুবিধাটা সে তো বুঝে না যে তার অসুখ আছে। সুতরাং পরিবার যেন সহযোগিতা করে, এবং পরিবারের সাপোর্ট দুটো মিলেই কিন্তু একজন স্কিজোফ্রেনিয়ার রোগী ভালো হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম স্কিজোফ্রেনিয়া নিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সিওপিডি অর্থাৎ এমন একটি রোগ যেটা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করে, শ্বাস নিতে কষ্ট হয়, নিতে পারে কিন্তু ফেলতে পারে না, এবং এটা রিভার্স হয় না। রিভার্স হয় না, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা এক পর্যায়ে নিজে নিজে ভালো হয়ে যায়, মানে রোগী ভালো থাকে, চিকিৎসা দিলেও ভালো থাকে, রিভার্স হয়। কিন্তু সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কিন্তু ভালো হয় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।